আমরা সুটকেস নিয়ে চলছি। না না প্লিজ, আমরা কিচ্ছু দেখতে পারিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লাস্ট ব্লগে তোমরা দেখতে পেয়েছো আমরা ব্যাঙ্গালোর থেকে মেলাকা পৌঁছে গেছি। আর এই সেই ছোট্ট রোম ট্যুরটা যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম লাস্ট ব্লগেও, তো এই ব্লগেও এটাকে একটু অ্যাড করে দিলাম সো দ্যাট যারা লাস্ট ব্লগটা মিস করে গেছো তারা একটু গ্লিমস পেতে পারো। মেলাকা পৌঁছে আমরা একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে রেস্ট করে নিয়েছিলাম। এখন অলমোস্ট রাত 8টা বাজছে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে একটা জায়গায় যাব ঘুরতে, যেটার নাম হচ্ছে জঙ্কার স্ট্রিট। জঙ্কার স্ট্রিট যে এরিয়াটা সেটা কিন্তু মেলাকার খুব একটা হ্যাপেনিং এরিয়া। আর রাস্তায় যেতে যেতে আমাদের হঠাৎ চোখে পড়লো লিটল ইন্ডিয়া বলে জায়গাটা। এই জায়গাটা সিঙ্গাপুরেও একটা জায়গা রয়েছে লিটল ইন্ডিয়া নামে, দেখলাম মেলাকাতেও রয়েছে লিটল ইন্ডিয়া নামে জায়গাটা। তার মধ্যে তোমরা এখন দেখতে পাচ্ছ রাস্তার দুধারে যে দোকানগুলো অনেকগুলোই কিন্তু বন্ধ। সেটার একটা কারণ রয়েছে। লাস্ট আমাদের যে কোভিড-19 হয়েছিল, কোভিড-19-এ অনেকগুলো দোকানপাট এখানে ব্যাংক্রাপ্ট হয়ে গেছিলো, তো সেগুলো আর রিভাইভ করে উঠতে পারেনি। তো চলো গল্প করতে করতে আমরা এখন পৌঁছে গেছি জঙ্কার স্ট্রিট। এবার তোমাদেরকে জঙ্কার স্ট্রিট একটু ঘুরে দেখাবো। জঙ্কার স্ট্রিটে ঢোকার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, এই যে জঙ্কার নাইট মার্কেটটা এটা কিন্তু শুধু উইকেন্ডসেই থাকে। তো যদি আসছো প্ল্যান করে মেলাকা, প্লিজ উইকেন্ডেই প্ল্যান করো, তাহলে এই মার্কেটটাও তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারবে। আর যেদিন আমরা গেছিলাম সেদিন মারাত্মক ভিড় ছিল, মানে আমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এখানে ঢুকতে ঢুকতে যে জিনিসটা সবচেয়ে আমার নজর কাড়লো সেটা হলো এই ভাপা পিঠেগুলো। মানে এখানে এদেরকে বলে পুটুপি রিং, বাট আমাদের হচ্ছে এটা সেই চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠে। খেতেও এক্স্যাক্ট সেম টেস্টি ছিল। আমরা পরে ভ্লগের এন্ডে তোমরা দেখতে পারবে আমরা কিনেছিলাম। তারপরে আমরা হেঁটে চললাম, তো দেখতেই পাচ্ছ প্রচুর চকলেটের দোকান, প্রচুর সুভিনিয়ার্স। তারপরে আমার ফেভারিট যেটা হলো ম্যাগনেটস। আমরা কোথাও ঘুরতে গেলে দ্য ফার্স্ট থিং দ্যাট উই বাই ইজ ম্যাগনেটস, কারণ আমাদের একটা হ্যাবিট আছে ম্যাগনেট কালেক্ট করা সব দেশের, যেখানেই আমরা যাই, মানে দেশ বলো বা ইন্ডিয়াতেও যদি কোথাও আমরা ঘুরি, সেখানেও একটা নতুন জায়গায় গেলে আমরা একটা ম্যাগনেট নিয়ে আসি। আমগুলোর সাইজ দেখো ভাই, এগুলো রিয়েল আম নাকি? না না, তারপরেই চোখে পড়লো জঙ্কার গ্যালারি বলে এই এত সুন্দর সুন্দর ড্রেসের একটা কালেকশন। যদিও আমি ঢুকিনি এটার ভেতরে, এগিয়ে গেলাম কারণ মনে হচ্ছিল দেখে দামটা প্রচুর বেশি। আর ওদের ভাষায় এগুলো লেখা ছিল, আমরা বুঝতেও পারছিলাম না। এই ছোট ছোট ফ্যানগুলো 10 রিঙ্গিটস করে, মানে 200 টাকা। এটা অন কোথা দিয়ে হয়? ও আচ্ছা। What egg is this? This one few eggs. What egg? Quail eggs. ঘুরে ফিরে আমি আবার সেই ভাপা পিঠের কাছে চলে এলাম, কারণ এত খাবার দেখে, ওদের সব দেশের খাবার দেখে আমি কিছু বুঝতে পারছিলাম না। আর বলেছিলাম না পুটুপি রিং বলে এগুলোকে, তো দেখো বক্সগুলো কি সুন্দর ওরা প্যাক করে দিচ্ছিল। এবার তোমাদেরকে এই মজার রিক্সোটা দেখাচ্ছি। মানে আমাদের জন্য এটা রিক্সো, বাট ওখানে এটাকে বলা হয় ট্রিশো। ম্যাক্সিমাম বাচ্চারাই ওখানে যারা ঘুরছিল, বাচ্চা বড় সবাই এই ট্রিশোতে একটা করে রাউন্ড নিচ্ছিল। দে ওয়ার চার্জিং অলমোস্ট লাইক 50 রিঙ্গিট বোধহয় চার্জ করছিল। তারপরে এই দেখো মেলাকা রিভার, এটা এখানে কিন্তু ক্রুজও হয়। আর দিনের বেলা জায়গাটাকে দেখতে না একদম ভ্যানিসের মতো লাগে। তো কালকে আমরা আবার যখন আসবো তখন তোমাদেরকে দেখাবো জায়গাটা কতটা সুন্দর লাগে দেখতে।
ট্রি শোগুলো দেখে যখন আমরা আরেকটু এগিয়ে গেলাম, দেখো এখানে পুরো ট্রি শোর লাইন। আর এই যে রেড বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে বলে ডাচ স্কোয়ার। ও মাই গড, এখানে তো আবার ভূতও এসে দাঁড়িয়ে আছে। জিনিসটা দেখে মনে হচ্ছে না একটা আইসক্রিমের গোলা, বাট অ্যাকচুয়ালি এটা কি জানো, এটা কিন্তু নারকেল। এর মধ্যে পুরো মালাইওয়ালা নারকেল দেওয়া রয়েছে। আমরা একটা কিনলাম, কিনে এবার চলো বাড়ি ফিরি। বাড়ি মানে কি হোটেলে ফেরার আগে ডিনার তো করতে হবে, তাই এখন আমরা চলে এসেছি হোটেলের কাছেই একটা রেস্টুরেন্টে। বেরিয়ে গেছি আজকে, মানে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের বাস টু কুয়ালালামপুর, বাট আমাদের একটু টাইম কনস্ট্রেন্ট হয়ে গেছে। বুঝতে পারছি না আমরা কি করব এখন। মানে আমাদের অনেকগুলো জায়গা দেখার বাকি ছিল, বাট মনে হচ্ছে একটাই শুধু দেখতে পারবো। বাট স্টিল উই আর গিভিং ইট আ ট্রাই, দেখা যাক কি হয়, কোনটা কোনটা দেখতে পারি। তো চলো, কালকে রাত্রে তোমরা ডাচ স্কয়ার দেখেছিলে, আর আজকে দিনের বেলার ডাচ স্কয়ারটা তোমরা দেখবে। রাতের বেলার জঙ্কার স্ট্রিট আর দিনের বেলার জঙ্কার স্ট্রিট কমপ্লিটলি ডিফারেন্ট। দুটোর মানে দু রকমের সৌন্দর্য। আর তোমাদের কালকে বলেছিলাম সেই মেলাকা রিভার, দেখো এখানে ক্রুজ কিন্তু হচ্ছে। এই জায়গাটাতে এলে না পুরো মনে হয় ভেনিসে চলে এসেছি। আর সেই ডাচ স্কোয়ার, যেখানে এখন একদমই ভিড়ভাড় কিচ্ছুই নেই। পেছনেই ডাচ স্কয়ার। এবার আমাদের যাওয়ার কথা ছিল রিভার ক্রুজে, বাট দ্যাট ইজ নট হ্যাপেনিং বিকজ দ্যাট উইল টেক মোর টাইম। তাই জন্য উই আর ড্রপিং দ্যাট প্ল্যান, কারণ আমাদের বাস আছে টু কুয়ালালামপুর এট 3। এখান থেকে একটু টুকিটাকি কিছু খেয়ে উইল লিভ। বেশ ভিড় আছে, সাথে গরমও আছে, পুরো হিউমিড অ্যান্ড চ্যাপ করছে। আমাদের কি অবস্থা দেখো, আমরা সুটকেস নিয়ে চলছি, কারণ আমাদের টাইমের এত কমি। দুদিনের জন্য ইট ইজ নট সাফিসিয়েন্ট। মেলাকাতে এলে মিনিমাম 2 দিন প্রপার 2 ডেজ হাতে নিয়ে আসবে, তাহলে সব কিছু করে যেতে পারবে। এই যে খাওয়া প্যাক করে নিয়ে আমরা রওনা হয়ে গেলাম। ভেরি টাইট শিডিউলে চলছে, এখন পেয়ে গেলেই হয়। এখানে আবার দেখলাম যে এম টিকেট পসিবল না বাসের মধ্যে, আবার কি বোর্ডিং পাস নিতে হবে বাসের। তো আই ডোন্ট নো, বাস না ফ্লাইট ভাই, আরে বাস এখানে গিয়ে আবার বাস খুঁজতে হবে, দ্যাট ইজ অ্যানাদার থিং। বাট রেড বাস এখানে কাজ করে, তো রেড বাস হ্যাজ এ মালয়েশিয়া ওয়ালা অপশন অলসো হিয়ার। তো আমরা আছি এখন মালাক্কা সেন্ট্রাল বাস স্ট্যান্ড। easybook.com, এখান থেকেও বাস বুক করা যায়। আমি বুক করলাম redbus.my এখান থেকে। তো রেড বাসের মধ্যে আমি দেখলাম যে অ্যারাউন্ড রিঙ্গিট কম পড়ছে টাকা, বাট আলটিমেটলি একটা জিনিস আছে যে এখানে এম টিকেট ইজ নট অ্যাভেলেবেল। যেহেতু এম টিকেট নট অ্যাভেলেবেল, এখানের মধ্যে বাস স্ট্যান্ডের মধ্যে এসে তোমাকে আবার আলাদা করে বোর্ডিং পাস নিতে হবে। বোর্ডিং পাস নিতে গেলে আবার 0.7 রিঙ্গিট পার টিকিট তোমাকে পে করতে হবে। So that's something additional, and that's also थोड़ा सा टाइम लग सकता है। तो वो सब चीज़ माথায় রেখে এসো। বাট ওভারঅল বাসের টিকিট বাসই সস্তা পড়বে। এখানের মধ্যে আবার বাসের কোন প্ল্যাটফর্ম, কোন গেট এসব লেখা থাকে। তো এদিক থেকে গেটের নাম্বার আছে এখানে, গেট সি সামথিং লাইক দ্যাট, আর প্ল্যাটফর্ম নাম্বার বাইরে এক একটা হচ্ছে ডান্ডা, দেখছো ডান্ডা এক একটা প্ল্যাটফর্ম। বাট এখানের মধ্যে একটা জিনিস দেখাচ্ছি, সি দ্যাট হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট, রেড বাস ইজ হিয়ার। আর এখানের মধ্যে একটু সস্তায় পড়ে রেড বাসের মধ্যে কম্পেয়ার টু ইজি বুক না কি জানি আরেকটা ছিল। এটা গেট বি আমাদের, আমি গেট বির জন্য ওয়েট করছি। আর 12 নম্বর প্ল্যাটফর্ম, এই যে বাইরে 12 নম্বর প্ল্যাটফর্ম, 12 নম্বর প্ল্যাটফর্মের বাস আসবে, বাট ইট ইজ ডিলেড। দিস ট্রান্স ন্যাশনাল 3 PM, ইট ইজ ডিলেড। 12 নম্বর প্ল্যাটফর্ম গেট বি। এই জিনিসের জন্য এখানে এলে ভেগে, বাট वही नहीं हुआ, हो गया डिलेड। क्या करना है? हाँ, मेरे वजह से नहीं, तुम्हारे वजह से, बिकॉज तुम्हारे 9টার সময় ওঠা ছিল, বাট ইউ woke up at कितने बजे? 11 नहीं, 12 के बाद। এটার একটা কারণ আছে কেন আমার ডিলে হয়েছে উঠতে, বিকজ ইন্ডিয়া থেকে মালয়েশিয়া ইজ 2.5 hours সামনে। মানে এখানে যখন 11টা বাজে, তখন ইন্ডিয়াতে 8:30 বাজে।
क्या कर सकते हैं भाई, एक दिन में तो बॉडी क्लॉक चेंज नहीं हो सकता है। এই জন্য বলছি 2 দিন হাতে নিয়ে আসবে যে জায়গায় ঘুরতে হয়। এবার একটু অতিরিক্ত শর্ট ট্রিপ হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে টিউসডেটাও মানে টিউসডেতে ফিরলে ঠিক ছিল। আমাদের বাস এসে গেছে ট্রান্সলেশনাল ইজ হিয়ার দেখাচ্ছে। টাইম হচ্ছে 3:10 11 বাজে, বাট এখনো আসেনি বাস। বাট তুম কিউ লেট? আমি কোনো লেট ছিলাম না, ঠিক আছে। তোমার এই বাসের জন্য কিচ্ছু করা হয়নি, না ক্রুজটা করা হলো না, ভালোভাবে একটু ঘোরা হলো না। খেয়েছি রেস্টুরেন্টটাতে বসে, ওই রেস্টুরেন্টটা পুরো রিভারটার পাশেই ছিল, মানে ওটার সামনে দিয়ে ক্রুজ যাচ্ছিল। আমরা কিচ্ছু দেখতে পারিনি, খাওয়া প্যাক করে নিয়ে চলে এসেছি। এখানে এসে হাও 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 মাও করে খেলাম। এখন বাসই আসছে না, আর যত এখানে লেট হচ্ছে মানে কুয়ালালামপুর পৌঁছতে ততটাই লেট হবে। এখন আবার দেখলাম এদিকে অ্যারাইভিং দিয়ে দিল। It is arriving now. 3A হচ্ছে সিট নাম্বার, এটা হচ্ছে এই যে আমাদের বাস। কত করে টিকিট ছিল? আচ্ছা বেসিক্যালি টিকিট ছিল 20 रिंगिट করে, বাট এখানে মধ্যে প্রচুর ট্যাক্সেস আছে। মানে ইন্ডিয়া से अगर बाहर निकले यहाँ पे भी इतना सारा टैक्स है। टैक्स মিলিয়ে দুজনের 40 এর জায়গাতে লাগলো 45 পয়েন্ট সামথিং। তার উপর আবার এখানে 0.70 পার টিকিট লাগলো। বাট অন্য আরেকটা যে वेबसाइट थी वहाँ से अगर लेते तो 46 समथिंग लग रहा था। तो रेड बस इज चीपर। চলো ওই যে ওখানে দেখো লাগেজ ঢোকাচ্ছে। সিটগুলো কিন্তু কালকেরটার বেটার ছিল না? কালকেরটা অন্য আরেকটা কোন জিনিস ছিল? স্টার মার্ট এক্সপ্রেস ছিল এখানেও। বাট আমাদের তো মেলাকার সফর আমাদের জন্য এখানেই শেষ। এবার আমরা চলে যাচ্ছি কুয়ালালামপুর। এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। জানি না কি হয়েছে, আমি বললাম না ছন্দ হারিয়ে গেছে আমার ব্লগ করার। বাট তোমাদের সাথে যতটা পেরেছি ইনফরমেশন শেয়ার করেছি। যদি কেউ প্ল্যান করছো মেলাকার ট্রিপ, অবশ্যই ভিডিওটাকে রেফার করতে পারো, ছোটোখাটো হেল্প নিশ্চয়ই হবে তোমাদের। তো চলো টাটা, দেখা হচ্ছে কুয়ালালামপুরে গিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর অবভিয়াসলি তোমাদের কমেন্টের জন্য অবভিয়াসলি আমরা ওয়েট করি। কমেंट থাকে না, দ্যাট ইজ সামথিং দ্যাট উই ডোন্ট। তোমরা যদি দেখেও থাকো থোড়া সা লিখে দাও কেসা লাগা क्या नहीं लगा, তার নিচে দেখবে আমরাও কমেন্ট করছি। তোমরা যদি করো দেখবে একটা না দুটো কমেন্ট করছি। আর সাবস্ক্রাইব অবভিয়াসলি করে নিও।